হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুবই ভালো আছো এবং কি আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখে কি মনে হচ্ছে যে পরিমাণে রোদ উঠে গিয়েছে? দেখে মনে হচ্ছে না যে দুপুর হয়ে গিয়েছে? না গো, একদমই না, দুপুর হয়নি। ওইদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিলাম, তো ভাবছি কি এদিকে তো পুজো চলেই এসছে, তো তার জন্য না এদিকে দেখো আমি জুয়েলারিগুলো একটুখানি গুছিয়ে রেখে দিয়ে দিচ্ছে। আর মেকআপের যে তুলিগুলো আছে মাম্মাম না ওখানে কাজল মিশিয়ে একাকার করে দিয়েছে, তো যার জন্য ভাবছি কি না ওগুলো আজকে আমি ধুয়ে নিয়ে নেব। দেখতে দেখতে পুজো চলে আসলো, আবার দেখতে দেখতে পুজো চলেও যাবে, তাই না? দেখতে দেখতে বৎসর ঘুরে আবার বৎসর চলে আসছে। আর এদিকে মাম্মামও তার সঙ্গে সঙ্গে বড় হয়ে যাচ্ছে। কত ছোট ছিল মাম্মাম, দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। যতই কাজ থাক না কেন বাড়িতে মামামকে কিন্তু আমি সময় দিই, সবসময় সময় দিই, কারণ এই ছোটোবেলাকার দিনগুলো চলে গেলে আর কোনো দিনও ফিরে পাবো না। তো তার জন্য কাজ অফ করে মামামকে সময় দিই। মামামকে কিন্তু মামাম জানো তো ওকে মানে ওর সঙ্গে খেললে বলবে একটা কথাই বারবার বলবে, মাম্মা ঘোরা হও না। ও ঘোড়ার চড়তে প্রচুর ভালোবাসে, আর বলবে যে ঘোড়া কোথায় আছে, আমাকে একদিন হলেও গিয়ে কিন্তু ঘোড়াতে ওঠাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার জুয়েলারি গুছিয়ে রাখা হয়ে গেল। আর এখন এই যে ব্রাশগুলো আমি ধুয়ে দিব, ধুয়ে দিয়ে চলে আসলাম বাইরে। ভাবছি কি বাইরে ওইদিকে একটুখানি বসে থাকবো, কিন্তু না, ভয় লাগছিল জানো তো, ওই যে যোগ না আমার প্রচুর ভয় লাগে, তার জন্য গিয়ে বেশিক্ষণ আর থাকিনি। তো বন্ধুরা আমি চলে আসলাম বাইরে, কারণ পুজো তো চলেই এসছে, তো তার জন্য মেকআপের জিনিসপত্র একবারে পরিষ্কার করে রেখে দিয়ে দিলাম। আর এদিকে এত গরম কি বলবো, দেখো কি রোদ, এত রোদ উঠে গিয়েছে, মানে গরমের জন্য থাকাই যাচ্ছে না। শুধু এখানে বসে আছি, ওখানে বসে আছি। কয়েকটা বাসন আছে সকালবেলা যে খেয়েছি, তো সেই কয়েকটা বাসন মেজে নিয়ে নিই। বাড়িতে আসলাম, ভাবছি কি আগে বাসনগুলো মেজে নিয়ে নেব, কিন্তু না, মাম্মাম বলছে কি মাম্মামের নাকি খিদে পেয়ে গেছে, তো তার জন্য এইদিকে ভাবছি কি এখন আর ভাত খাওয়াবো না, একবারই দুপুরবেলায় ভাত খাওয়াবো। এইখানে এখন ম্যাগিটা করে নিয়ে নিচ্ছি। তো মাম্মামকে ম্যাগি খাওয়ালাম, আর মাম্মাম দেখছে এখন টিভি। আর এদিকে দেখো বাসনগুলো নিয়ে আসলাম, বাসনগুলো নিয়ে এখন মেজে নিয়ে নিচ্ছি। সকালে কিন্তু একবার বাসন মাজা হয়ে গেছে, সকালে যে চা রুটি যা খেয়ে নিয়েছি, তো সেই কয়েকটা বাসন আছে, তো সেই কয়েকটা বাসনে এখন আমি মেজে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুজোর জন্য প্রস্তুতি নিয়েই নিচ্ছি। এদিকে মেকআপের ব্রাশগুলো ধুয়ে দিয়ে দিলাম, আর মামাম তো শপিংয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। তোমরা কে কি শপিং করেছো কমেন্টে জানিও। আমরা এখনও শপিং করিনি, করব, বিশ্বকর্মা পুজো বের হলেই শপিং করব। মামাম তো ব্যস্ত হয়ে গিয়েছে, মামামের শুধু একটাই কথা, ও নাকি লেহেঙ্গা নেবে, আর লেহেঙ্গা পরে ও তো হাঁটতেই যাবে না, ওকে কি কোলে নেওয়া যাবে বলো তো লেহেঙ্গা পরে? তো তার জন্য ভাবছি কি লেহেঙ্গা আর কিনে দেবো না, একটা ফ্রক যে থাকে লং ফ্রক, তো লং ফ্রকের মধ্যে কিনে দেবো মামামকে। এইদিকে পুজো চলে এসছে, তবুও কিন্তু গরম কিছুতেই কমছে না, গরম এখনও প্রচুর পরিমাণে গরম আছে। তোমাদের ওদিকে কি গরম আছে? আমাদের এদিকে তো খুব গরম, বৃষ্টি হচ্ছেই না। তো এইদিকে দেখো এখন সবাই ভাবছে যে একটুখানি বৃষ্টি হলে ভালো লাগবে, আর যখন বৃষ্টি হবে তো তখন মনে হয় যে একটুখানি রোদ দিলে ভালো লাগবে, এরকমই আর কি। আর আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু একটু করে বৃষ্টি পড়ছে, সকালবেলা মুষলধারে বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু আবারও আকাশটা অন্ধকার করে গিয়েছে, আর আজকে না ভালোই লাগছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাসনগুলো মাজা হয়ে গেল, তো তারপরে এই যে দেখো এখন কল পাম্প করে আমি ধুয়ে নিয়ে নিচ্ছি, কারণ বেশি একটা বাসন নেই আর অল্পটুকু বাসন আছে, তার জন্য আর বালতিতে করে জল নিলাম না। আর শরীরটা না একদম নার্ভাস ফিল লাগছিল। মাম্মাম ওইদিকে স্নান করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। মাম্মাম গরম লাগলে পরেই বারবার বলবে একটা কথায়, মাম্মা আমি স্নান করব। তো তারপরে দেখো বন্ধুরা ওইদিকে স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো তারপরে এইদিকে দেখো ভাবছি কি মাম্মাম যেহেতু এইদিকে ঘুমিয়ে গেছে, তো এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নেব, বাইরেটা উঠানটা যা আছে সম্পূর্ণটা ঝাড় দিয়ে নিয়ে নেব। এদিকে এই যে মাম্মাম ঘুমিয়েছে, গেঞ্জি পরবে না কিছুতেই, কারণ গরম লাগছে, তো কান্নাকাটি করছিল, তো তার জন্য গেঞ্জিটা খুলে দিয়েছি, তারপরেই কিন্তু ঘুমিয়ে গেছে। তারপরে বাইরেটা আমি ঝাড় দিয়ে নিলাম, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। আর এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। দুপুরবেলা মা একবার ঝাড় দিয়ে দিয়েছে, তো তাও দেখো এইদিকে পাতা পড়ে গিয়েছে, কারণ একটু একটু করে হাওয়া হয় তো, আর আমাদের বাড়ির পাশে গাছ আছে অনেকগুলো, আর সেই গাছের পাতাগুলো পড়ে যায়, আর না হলে চালের উপরে অনেকগুলো পাতা আছে সেই পাতাগুলোও পড়ে যায়। তো তার জন্য দেখো এখন আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর ভাবছি কি বড় বড় যে ঝাড়ুগুলো বানায়, তো সেই ঝাড়ুগুলোই আমিও একটা বানিয়ে নেব, কারণ এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিলে পরে না কোমরে প্রচুর পরিমাণে ব্যথা করে। তো যাই হোক দেখো এইদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।